স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। তমসা নিচে আসলে সোমদত্তা বলে, তুমি এখানে কেন? গেস্ট আসতে ঘন্টাখানেক দেরি আছে, তুমি ওপরে যাও। তমসা বলে, একটা কথা বলার ছিল আপনাদেরকে, আমি একটু বেরোবো। তখন সবাই মিলে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাবে? নার্সিংহোমে পেশেন্ট দেখতে। তমসা বলে, আমি পেশেন্ট দেখতে যাব না, আমার ঠাম্মির দেয়া একটা চুর আমি নার্সিংহোমে ফেলে রেখে এসেছি। ওই চুরটা আমাদের পরিবারের ঐতিহ্য, আমার ঠাম্মি আমাকে বিয়েতে দিয়েছিলেন। দেখুন, আমি এক হাতে চুর পরে নেই, আমার ঠাম্মি দু হাতে আমার চুরটা দেখতে চায়। পাশ থেকে আদিনাথ বলে, ঠিক আছে, তুমি আমাকে তোমার লকারের চাবিটা দাও, আমি গিয়ে নিয়ে আসছি। তমসা বলে, আমি আমার লকারের চাবি কাউকে দিই না। এখন কি আপনি আমার লকার সার্চ করবেন? কথায় কথায় আদিনাথ বলে, ঠিক আছে, আমি তোমার সাথে যাব, চলো। সেই কথা মতন তমসা আদিনাথকে নিয়ে নার্সিংহোমের দিকে রওনা দেয়। এরপর তমসা আদিনাথের সাথে নার্সিংহোমে আসলে আদিনাথ বলে, কেউ কোনোদিনও কনের পোশাকে নার্সিংহোমে আসেনি, বিয়ের দিনও তুমি তাই করেছিলে, আজও তাই করলে। তমসা বলে, আমার বাবা হলে আমাকে এই ধরনের কথা বলতো না, আমি আমার বাবার কাছে অহংকার আর আপনার কাছে বোধহয় লজ্জা। তখন আদিনাথ বলে, সরি। তারপর তমসা নার্সিংহোমের ভেতরে এসে দেখে সেখানে সিসি ছদ্মবেশে সিকিউরিটিকে রিকোয়েস্ট করছে তার ছেলেকে ভেতরে দেখতে যেতে দিতে। সিকিউরিটি রাজি না হলে তমসা এসে বলে, ওনাকে ভেতরে যেতে দিন। পাশ থেকে আদিনাথ বলে, এটা কিন্তু বেআইনি। তমসা বলে, আমি একজন ডক্টর, উকিল নই। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর প্রতাপ বলে, আপনি এখানে? আদিনাথ বলে, আমার পুত্রবধূ একটা সোনার চুর ফেলে গেছে, সেটাই নিতে এসেছে। একথা শুনে প্রতাপ ভয় পেয়ে যায়। ওদিকে সিসি সৃজনের কেবিনে আসলে সৃজন সিসিকে পেনড্রাইভটা দেয়। এদিকে তমসা প্রতাপের চেম্বারে ঢুকে ড্রয়ার থেকে সোনার চুরটা নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঠিক তখনই প্রতাপ তার চেম্বারে ঢুকে দেখে ড্রয়ারটা খোলা, সেখানে সোনার চুরটা নেই। সেটা দেখে প্রতাপের সন্দেহ আরো বেড়ে যায়। অন্যদিকে সমু তমসাকে দেখে বলে, আপনার লোক 4 নাম্বার কেবিনে অপেক্ষা করছে। তমসা বলে, আপনি কি করে জানলেন? সমু বলে, ওয়ার্ড বয় বলে আমি পড়াশোনা জানি না ভাববেন না, আর আপনি এখানে বেশিক্ষণ থাকবেন না, চলে যান। আর আমি জানি আপনি চিন্টুকে মেরেছেন। এই বলে তমসাকে স্যালুট করে।